করবেন ঠিক মাওলানা বজলুর রশিদ আপনাদের এই মঞ্চে কথা বলতে চিল্লায় বলেন ঠিক কিনা বলবো নাকি এক কলি বলবো এক কলি বলবো প্রিয় ভাই সব বজলুর রশিদ যখন ওয়াজ করতেন তখন এইভাবে ওয়াজ করেন হুসাইন নানার দরবারে গিয়া ডাক দি বলে নানা ভাই একটা কথা বলবার চাই নবী আমার ডাক দি বলে হুসাইন কি বলবার চাও হুসাইন আবার ডাক দি কয় নানা ভাই এই মক্কা মদিনার মধ্যে কত মানুষ ঘোড়া চালায় নানা একটা ঘোড়া কিনে দাও একটা ঘোড়া কিনে দাও আমি হুসাইন এই ঘোড়ার পিঠে উঠবার চাই বলবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মিজানুর রহমান যখন আজারি কথা বলে তখন এইভাবে কথা বলে কে দিল তোমায় কোরআন ও বিশ্বের মুসলমান যখন কোরআন দিল আমার আল্লাহ কোরআন দিল দুনিয়ার কেউ দেয় নাই যিনি কোরআন দিয়েছেন তিনি কে তানজিলুম মির রাব্বিল আলামিন ও বিশ্বের মুসলমানেরা এই কোরআন কোন মানুষের কাছ থেকে আসেন নাই এই কোরআন দুনিয়ার কোন দার্শনিকের কাছে আসেন নাই এই কোরআন কেবলমাত্র আমার আল্লাহ পাঠিয়েছেন আরশে আজিম থেকে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ ও দুনিয়ার বিশ্বের মুসলমান আমার আল্লাহ ডাইরেক্ট বলতেছেন এই কোরআন কেউ পাঠান নাই এই কোরআন আমি আল্লাহ দিয়েছি আমার কাছ থেকে এসেছে এটা ছিল লাওহে মাহফুজে আমি আল্লাহ বান্দার হেদায়েতের জন্য কোরআনে কারীম পাঠিয়ে দিলাম চিল্লায় কোন ঠিক না হ্যাঁ আপনারা কি শুনবেন এগুলা কোনগুলা হ্যাঁ আরো আছে গলা ভাঁজ করা গলা ভাঁজ করলেই ওপেন হয়ে বেরিয়ে যায় এগুলো আপনারা শুনবেন প্রিয় ভাই সব আমি যখন যেটা বলবো সেটা আল্লাহ ওপেন করে দেন এটা আল্লাহর অশেষ মেহেরবান আল্লাহর অশেষ নিয়ামত এবং আল্লাহর অশেষ দান বলবো নাকি একটু বলবো অন্তত 50 থেকে 60,000 টাকা লাগবে আব্দুল খালেক শরীয়তপুরীকে আধা ঘন্টা ওয়াজ করাইতে কথা কয় না 50 থেকে 60,000 টাকা লাগবে আব্দুল খালেক শরীয়তপুরীকে আধা ঘন্টা ওয়াজ করাইতে মিজানুর রহমান আজহারিকে আধা ঘন্টা ওয়াজ করাইতে হলে অন্তত 1.5 লাখ টাকা লাগবে 1.5 লক্ষ টাকা লাগবে তাও পাওয়া যাবে না সিরিয়াল কারণ আমার মতো সাধারণ নগ্ন গোলাম ওদের পায়ের ধুলাও না এদেরই সিরিয়াল পাওয়া যায় না আর ওইটারে সিরিয়াল দিবেন কেমনে প্রিয় ভাই সব বজলুর রশিদের সিরিয়াল নিতে গেলে এলাকাও মনে হয় 20-30 হাজার নেয় ঠিক না ভাই ঠিক জোরে বলেন 50-60 হাজার কমে কথাই নাই বন্ধুগণ আমার এরপরে রেজাউল করিম কাউসারি ওই শাহজাদপুরের সিরাজগঞ্জ উল্লাপাড়া বাড়ি আল্লাহ দিনাকে নিয়ে গেছেন আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন জোরে বলেন আল্লাহুম্মা আমিন কারণ আলেমরা আমাদের কেউ শত্রু না সবাই আমাদের বন্ধু চিল্লা বলেন ঠিক কিনা কারণ আলেমরা হলো জাতির শ্রেষ্ঠ সন্তান কারো আলেমদের বিরুদ্ধে কথা বলা যাবে না কখনোই বলা যাবে না কারণ আলেমদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে বিচার করবেন ছাড় দেবেন না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে বিচার করবেন সাধারণ জনগণের সামনে থেকে নিয়ে পর্দার আড়ালে আল্লাহ বিচার করবেন আল্লাহ যদি কিয়ামতের ময়দানে সম্মান করে বিচার হবে কিন্তু পর্দার আড়ালে সেই আলেমদের ব্যাপারে আমরা বলতে পারি না ঠিক কিনা বলেন প্রিয় ভাই সব তাহলে আমরা একটু গলা ভাঁজ করে শুনবো তো ইনশাআল্লাহ মুফতি আমির হামজা হ্যাঁ দেখি কারা কারা শুনবেন মুফতি আমির হামজা হ্যাঁ হাত নামান আল্লাহ তাআলা কোরআনে কারীম দিয়ে আমি বলতেছি ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে যাবেন আল্লাহুম্মা আমিন বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লাহু আকবার সূরা রহমান
কোরআন শরীফের 55 নাম্বার সূরা কান খাড়া করে শোনা লাগবে। 1500 বছর আগে আল্লাহ জানিয়েছে আর রহমান, আমি দয়ালু দয়াময়। পৃথিবীতে সবার চাইতে দয়াবান যিনি তিনি কে? জোরে বলা লাগবে। পৃথিবীতে যত মানুষ মা তার সন্তানকে যে দয়া করে, ভালোবাসে, মর্যাদা দেয়, ওরা হাজার হাজার গুণ চাইতে আমার আল্লাহ বেশি বান্দাকে ভালোবাসে। চিল্লা এখন ঠিক কিনা? আমার ভাইরাম কি মেলে? হ্যাঁ, সম্মানিত ভাইরাম, আপনি বাড়ি গিয়ে বিবেক দিয়ে চিন্তা ফিকির করবেন যে আমার রব আমাকে একটা চক্ষু দিল, আমার আল্লাহ একটা চক্ষু দিতে পারতেন, কেন আল্লাহ দুইটা দিল? বাড়ি গিয়ে চিন্তা করবেন, নাকের আল্লাহ একটা নাক দিতে পারতো, নাক একটাই দিয়েছে, কিন্তু ছিদ্র কেন আল্লাহ দুইটা দিল? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা শোনো, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। ও বান্দা, আমি চিন্তা করলাম বিবেক দিয়ে মায়ের পেটের মধ্যে যখন তোমারে বানালাম, বিবেকবান মানুষ যারা এখানে বসে আছেন, আমার আল্লাহ বলেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। এই মুখমণ্ডলের চেহারা দুনিয়ার কেউ কোনো ফেরেশতা বানায়নি, আমার আল্লাহ নিজে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আল্লাহ নিজে বানিয়েছে। আমি লক্ষ্য করে দেখলাম, যখন শীতের দিন আসবে, এই যে এসেছে, মানুষের শীত শীত আর গরম দুইটার মিলে যখন ঠান্ডা লাগবে, নাকের ডগাটা বন্ধ হয়ে যাবে। আপনি লক্ষ্য করে দেখেন, যখন সর্দি লাগে তখন একটা সিজন বন্ধ থাকার, একটা দিয়ে ওপেন নিঃশ্বাস চলে। কথা বলেন। আল্লাহ পাক বুঝাতে চায়, বান্দা আমি তোকে এত ভালোবাসি, এত দয়া করেছি। ও বান্দা, আমি লক্ষ্য করে দেখলাম মায়ের পেটের ভিতরে নাক যদি একটা বানায়, যদি ছিদ্র একটা দিতাম, ঠান্ডা লাগলে বান্দার অক্সিজেন নেওয়া বড় কষ্ট হয়ে যাবে। আমি আল্লাহ একটা নয়, দুইটা নয়, দুইটা ছিদ্র দিয়ে আমি আল্লাহ তোরে সাহায্য করেছি। এত দয়াবান আর এত সাহায্যকারী আকাশের নিচে আর আল্লাহ ছাড়া কেউ নাই। সুতরাং ওই আল্লাহর কেমনে ভুলে গেলাম যে আল্লাহর বিরুদ্ধে আমরা আল্লাহর জমিনে খাই আর আল্লাহর বিরুদ্ধে কথা বলি? বলেন। সম্মানিত ভাইরাম, এখন পরিবর্তন হয়ে গেছে। রাতের পর রাত যদি চলে এইভাবে চলবে, আর পরিবর্তন হবে না। এই যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আর যাবেন আল্লাহু আকবার। আমার ভাইরাম, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। হে নবী, আপনার পরে যে কিতাব আমি আল্লাহ অবতীর্ণ করেছি, নাজিল করেছি, লিতুখরিজান নাস। কেন নাজিল করলাম? যাতে করে মানুষদেরকে টেনে টেনে বের করে অন্ধকার থেকে আলোর রাস্তা দেখিয়ে দিতে পারে। এই জন্য আমি আল্লাহ 30 পারা কোরআনে কারীম নাজিল করেছি। জোরে বলেন ঠিক কিনা? যেখানেই যা আছেন, আপনি যদি অন্ধকার থেকে বাঁচতে চান, শিরকের অন্ধকার, বেদাতের অন্ধকার, এই যে এদিকে পাও টান করে পিছায় এসে বসে থাকার, পাদম মুচি করে, এটা জায়েজ নেই। কথা বলেন। সুতরাং আল্লাহ বলেন, ওইটা অন্ধকার। যারা পীর সাহেব, যারা নিজের সেবা নেওয়ার জন্য বসে থাকে, এরা পীর সাহেব না, এরা ভণ্ডের দাদা। সোনার ভাইরা, এই জন্য ওই অন্ধকার থেকে টেনে টেনে বের করার জন্য আল্লাহ কোরআন শরীফ দিয়েছে। যতদিন বাঁচবে কোরআন শরীফ বুকে নিয়ে বাঁচবো। কারা রাজি আছেন দেখি? 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান, আমরা বুঝে ফেলেছি আমরা। এখন আর একটা লাগবে, কোনটা লাগবে বলেন?